আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশের মধ্যে এখন বর্ষাকাল, কিন্তু তারপরও বাংলাদেশের রাজনীতির মাঠ গরম। কেন গরম? বাংলাদেশ আওয়ামী লীগের ফিরে আসা এবং শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার এই সকল ব্যাপারগুলো নিয়ে বিএনপি, জামাত এবং এই এনসিপি যতই এখন বিভিন্ন জায়গায় বক্তব্যে গালবাজি করুক যে আওয়ামী লীগ বাংলাদেশে নাই, আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে, আওয়ামী লীগ আর বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারবে না, এগুলো জাস্ট রাজনৈতিক বক্তব্য। আমি আমার অসংখ্য ভিডিওতে বলেছি এই সকল বিষয় বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গিয়ে বক্তব্য দেয়, অন্য দিক দিয়ে ভয়ে তারা রাতে গিয়ে আমেরিকার কূটনীতিকদের পা চাটে এবং পাকিস্তানি অনেক কূটনীতিকদের পা চাটে এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে এনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেখা করে তিনি বক্তব্য দেয় সংবাদ মাধ্যমের সামনে এসে যে পাকিস্তান বাংলাদেশের শহরগুলোর মধ্যে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড কমে যায় সে সকল বিষয় নিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। তার মানে চিন্তা করুন, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়টাকে তারা কতটুকু গুরুত্ব দিচ্ছে, তারা কত ভয় পাচ্ছে। তারা এখন যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে হবে, সে কারণে আমেরিকার যতক্ষণ পা চাটা লাগে তারা ততক্ষণ পা চাটবে, সাথে আমেরিকার ছোট ভাই পাকিস্তানে যতক্ষণ পা চাটা লাগে, তাদেরকে যত তেল মারা লাগে ততক্ষণ তারা একেবারে টাইম নিয়ে তেল মারবে। শুধু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা যাতে ঠেকানো যায় সেদিকেই তারা কাজ করে যাবে এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসলো যাতে তারা ক্ষমতাচ্যুত না হয়, সে কারণেই তারা এই সকল তেলগুলো মারছে। কারণ তারা ভালো করেই জানে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসবে বলেছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে কোনো মূল্যে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও যদি বাংলাদেশে ফিরে আসে, যাতে করে পাকিস্তানের আইএসআই গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার সিআইএ তারা বাংলাদেশের এই বর্তমান যে রেজিম আছে তাদেরকে সম্পূর্ণরূপে সাহায্য সহযোগিতা করে ক্ষমতায় টিকে থাকার জন্য। সে কারণে তারা একদিক দিয়ে নিজেদেরকে হামবড় ভাব দেখালো এবং বিভিন্ন জায়গায় গালবাজি করলো, রাজনৈতিক বক্তব্য দিল, ভিতরগতভাবে তারা ভয়ে আছে এবং আমেরিকা এবং পাকিস্তানকে হাতে রাখছে। তারা ভালো করেই জানে ভারত কোনোভাবে তাদের পক্ষে থাকবে না এবং ভারত নিজেরাও ভিতরগতভাবে চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গেলে যে কোনোভাবে আরেকটি পাল্টা গণঅভ্যুত্থান ঘটুক এবং এই বর্তমান রেজিমের পরিবর্তন হোক। সে কারণেই তারা এই ভারতের অ্যান্টি যে দেশ আছে পাকিস্তান, তাদের সাথে এখন ধরম মরম সম্পর্ক করছে, বিভিন্ন চুক্তি করছে এবং আমেরিকার পাচাটাও বাড়িয়ে দিচ্ছে। কারণ তাদের এখন একটা দিকে ফোকাস, চীন ভারত যেদিকে যাবে যাক, এই ডিসেম্বর মাসটাতে এই 4-5 মাস যতদিন আছে ততদিন শুধু আমাদের এখন আমেরিকার পাচারতে হবে আর পাকিস্তানের পাচারতে হবে। কোনোভাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ আগের মতো শক্তি নিয়ে যাতে বাংলাদেশের রাজনীতি ফিরতে না পারে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পরেও বাংলাদেশে কোনো যাতে পাল্টা গণঅভ্যুত্থান ঘটতে না পারে। আমরা এই দুই দেশের সাহায্য সহযোগিতা নিয়ে ক্ষমতা টিকে থাকবো এবং শেখ হাসিনাকে গ্রেপ্তার করব, আওয়ামী লীগের সকল শীর্ষ পর্যায়ের নেতাদেরকে গ্রেপ্তার করবো এবং আওয়ামী লীগের উপর স্টিমুলার চালাবো যাতে আন্তর্জাতিক ভাবেও আমাদের উপর কোনো চাপ না আসে। সে কারণে আমেরিকাকে হাতে রাখছে এবং সাউথ ব্লকের মধ্যেও যদি কূটনীতিকভাবে কোনো চাপ না আসে সেজন্য পাকিস্তানকে হাতে রাখছে। সো সে কারণে আমি বারবার বলছি আওয়ামী লীগকে যতই তারা বলুক বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ নাই নাই নাই, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, এই কথাগুলো যত তারা বেশি বলবে তার মানে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ বাংলাদেশে এখন আগের থেকে দ্বিগুণ শক্তিতে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আওয়ামী লীগ বাংলাদেশে এখন সব থেকে বেশি প্রাসঙ্গিক দল। সেই কারণে তারা এই সকল বিষয়গুলো বলছে এবং তারা রাতে এখন ঘুমাতে পারে না। তারা রাতে শুধু এখন আওয়ামী লীগ ফিরে আসছে, শেখ হাসিনা ফিরে আসছে স্বপ্ন দেখে তাদের হাঁটু কাঁপাকাঁপি অলরেডি চলতেছে, তারা উপর দিয়ে এগুলো দেখাচ্ছে না। সে কারণেই তারা এখন আমেরিকার যত গোলামি করা দরকার সকল গোলামি তারা করছে এবং আগামীতে আরো বেশি করবে।
এবং পাকিস্তানের মতো ভঙ্গুর একটা রাষ্ট্র বাংলাদেশের 2 টাকার কাজ আসবে না। সেই রাষ্ট্রের যত গোলামি করা দরকার তারা সেই গোলামিগুলো করছে এবং আগামীতে আরো বেশি গোলামি বেড়ে যাবে। এই আমেরিকার সাথে এবং পাকিস্তানের সাথে তারা আরো বেশি দহরম মহরম সম্পর্ক রাখবে জাস্ট ক্ষমতায় টিকে থাকার জন্য এবং আওয়ামী লীগকে আরো বেশি দমন নিপীড়ন চালানোর জন্য, এবং শেখ হাসিনা ফিরে আসলো যাতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে না পারে এবং আগামী 10 বছরও যাতে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে না পারে। এই সকল বিষয়গুলোর কারণে এত কাহিনী করছে বিএনপি, জামাত, এনসিপি। বুঝতে পেরেছেন? সে কারণে বাংলাদেশের মাঠটা উপর দিয়ে দেখা না গেল, উপর দিকে বর্ষাকাল দেখা গেল, ভিতর দিক থেকে অনেক গরম হয়ে আছে। এই সকল বিষয়গুলো আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে বুঝে এবং শেখ হাসিনাকে বুঝেই প্রত্যেকটা পা ফেলতে হবে এবং আওয়ামী লীগের যে সকল তৃণমূল নেতা কর্মী আছে এবং রিজার্ভ ফোর্স আছে তাদেরকে সকল কিছু বুঝেই সংগঠিত হতে হবে। কোন টাইমে সংগঠিত হয়ে একেবারে রাজপথে নেমে রাজপথ দখল করতে পারবে সে সকল বিষয়গুলো আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে আমরা রাজপথে নেমে রাজপথ দখল করে আরেকটি গণ আন্দোলনের মাধ্যমে রেজিমকে পতন ঘটাতে হবে। আওয়ামী লীগের সকল তৃণমূল নেতা কর্মীদেরকে এবং রিজার্ভ ফোর্স যারা আছে তাদেরকে এবং শেখ হাসিনা বলেন এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যত নেতা আছে তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের বিপক্ষে শুধু বিএনপি, জামাত, এনসিপি না, আমাদের বিপক্ষে আমেরিকা, আমাদের বিপক্ষে পাকিস্তান এবং তুরস্কও আছে এবং অনেক মুসলিম কান্ট্রিও আছে। এই সকল শক্তির সাথে লড়াই করে আমাদেরকে বাংলাদেশে আবার গণ আন্দোলন তৈরি করে বাংলাদেশের সাধারণ জনগণকে পাশে নিয়ে আমাদের বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হবে এবং ক্ষমতা আসতে হলো অনেক রক্তের বিনিময়ে আসতে হবে। এই সকল বিষয়গুলো মাইন্ডসেট করে বাংলাদেশ আওয়ামী লীগকে আগামীর রাজনীতিতে পা বাড়াতে হবে। তা না হলে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে এবং ক্ষমতাতে ফিরতে অনেক সময় লাগবে। আমি একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করি, কিন্তু বাস্তবতা আমাকে বলতেই হবে। আমাদের মাইন্ডসেট যদি স্ট্রং না থাকে, আমাদের সকল কিছু যদি গোছানো না থাকে, আমরা যদি সংগঠিত না থাকতে পারি, আমরা যদি অপোনেন্ট পার্টিকে দুর্বল ভাবি, তাদের যে ষড়যন্ত্র আছে সেটা বুঝতে না পারি, তাহলে আমরা নিজেদেরকে ওইভাবে গড়ে তুলতে পারবো না, ওইভাবে আমরা প্ল্যানিং করতে পারবো না। তাই শত্রুপক্ষের সকল কিছু আমরা বুঝে শুনে শত্রুপক্ষকে আমাদের থেকে শক্তিশালী ভেবেই আমাদের সকল প্ল্যানিং করতে হবে, আমাদেরকে সেভাবে সংগঠিত হতে হবে, আমাদেরকে সেভাবেই ন্যারেটিভ তৈরি করতে হবে, আমাদেরকে সেভাবেই সংগঠিত হয়ে গণ আন্দোলন করতে হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে এর পরবর্তী সময় কি করতে হবে সকল কিছুই প্ল্যানিং মোতাবেক হতে হবে। তাহলেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই সকল দেশি এবং বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করে একমাত্র ভারতের কূটনীতিক সাহায্য সহযোগিতা পেলেও এবং রাশিয়াও যদি সাহায্য সহযোগিতা করে বাংলাদেশ আওয়ামী লীগকে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে দাপটের সহিত ফিরে আসতে পারবে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসলে বাংলাদেশে আবার আওয়ামী লীগ শক্ত অবস্থানে দাঁড়াতে পারবে এবং মধ্যবর্তী যদি নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, সেই নির্বাচনে আওয়ামী লীগ 200-র উপর আসন পেয়ে আবার খুব শীঘ্রই ক্ষমতায় আসতে পারবে। কিন্তু আমি যে সকল বিষয়গুলো বলেছি সে সকল বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে সকল বিষয়গুলোকে মাথায় রেখে আওয়ামী লীগকে পা বাড়াতে হবে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনা যে সকল বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি, আপনারা ক্লিয়ারলি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।